সকাল বন্ধুরা, শ্রাবণী ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। তো অন্য দিনের তুলনায় আজকে মোটামুটি একটু শরীরটা সকালের দিকটায় ভালো লাগছে। তো ঘুম থেকে উঠেই আমি আমার সংসারের কাজ করতে শুরু করে দিয়েছি। প্রথমে ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে তারপর আমি চলে এসেছি বাসন ধুতে। তো কালকে রাত্রে কয়েকটা বাসন আমি ধুয়ে রেখেছিলাম। তো তারপর আর ভালো লাগছিল বলে কড়া আর দু চারটে যেগুলো আটা মাখা হয়েছিল সেগুলো ভিজে না থাকলে সেগুলো ঠিকঠাক ধোয়া যায় না, তো সেগুলোকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দুধের জায়গাগুলো। তো সেগুলো আজকে সকালে এখন মেজে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে বেসিনটা পরিষ্কার করব। তো তার আগে আমি এই চারিদিকটা ভালোভাবে কাপড় দিয়ে ভালো করে সুন্দর করে মুছে নিলাম। তো মুছে নেওয়ার পর ব্রাশ করছি, গরম জল বস করে দিয়েছি গ্যাসে, কারণ কালকে রাত্রের জল ভরা হয়েছিল মোটরে। তো সকালে সেই জল প্রচণ্ড ঠান্ডা, এমনিতেই কফ গলা বসে গেছে, তো ওই ঠান্ডা জল সকালে খাবো না। তো সেই জন্য আমি একটু গরম জল বসিয়েছি, একদম আগে গরম জল খাবো, তারপর আদা দিয়ে একটু চা খাবো। তো তারপর গরম জল বসাতে গিয়ে দেখি যে ফুরিয়ে গেছে গ্যাস। তো এখন আমি ছেলেকে বলছি যে বাবু, গ্যাসটা এরকম বাথরুমের দিকে আছে, তো একটু এনে দে। তো ছেলে এখন দেখো সিলিন্ডারটা ও নিয়ে আসছে, ওর পিছনে চাকা লাগানো আছে, আগে এটা ছিল না। তো এবারে ওর পাপা এটা কিনে দিয়ে গেছে, কারণ না হলে আনতে ওটা খুব অসুবিধে হতো। তো এটা কিনে এখন খুব সুবিধা হয়েছে, দেখো খুব সুন্দরভাবে চলে আসে যেখানেই থাক না কেন। তো এনে দিল ছেলে। তো এখন আমি সিলিন্ডারটা বদলে নিচ্ছি। তো এই গ্যাস সিলিন্ডারটা খুব কম দিন হলো, কেন জানি না, না হলে আমার একটা গ্যাস সিলিন্ডার প্রায় 1.5 মাস বা 1 মাস 10 দিন এরকম হয়ে যায়। তো এটা 1 মাস হয়ে শেষ হয়ে গেল। তো যাই হোক, এবার আমি গ্যাসটা পরিয়ে দিয়ে এবারে কিছুটা গরম জল ওই বোতলে ঢেলে নিয়েছিলাম। তো এখন সেই গরম জলটা একটু একটু করে খেয়ে নিচ্ছি। তো তারপর এখন আমি আদা থেঁতলে আর একটু বাতাসা ছিল পুজোর, তো সেই বাতাসাগুলো এমনিতে ফেলা যায়, কেউ খায় না, তো সেই জন্য মাঝে মাঝে আমি বাতাসা দিয়েও চা করে ফেলি। তো সে বাতাসা দিয়েই আজকে রচা বানাচ্ছি। তো যাই হোক, এবার আমি চা বানিয়ে সবাই ছেলে মেয়েকে বলছি তার যে কাপ টাপগুলো তোরা রেডি কর, আমি নিয়ে যাচ্ছি। তো কে কার কথা শোনে, তো মেয়েকে বললাম, তো নিয়ে গেল না। তো এখন আমি চাটা হয়ে এসেছে প্রায়, তো আমি চাটা নিয়ে এসে ডাইনিংয়ে রেখে দিয়ে আবার কাপগুলো আনতে যাচ্ছি। তো কাপগুলো আনতে গিয়ে এলাম, তারপর কাপগুলো নিয়ে এসে এখন আমি চা বিস্কিট নিয়ে রেডি করে ছেলে মেয়েকে ডাকলাম, কারণ তাড়াহুড়া করছি, কারণ আজকে আমাকে একটু বাজারে যেতে হবে। কারণ প্রায় 10-15 দিন হয়ে গেল আমি সবজি বাজারেই যাইনি। ওর বাবা যে বাজার করেছিল সেইগুলোই এতদিন একটু একটু করে হচ্ছিলো। তো তারপর যাওয়ার কথা ছিল, কিন্তু এত শরীরটা খারাপ যে বাজারে যাওয়ার মতো আমার সামর্থ্যই হয়নি। বাবুকে পাঠালেও হয়তো আনে, কিন্তু ওকে যদি একটা দুটো জিনিস আনতে বলি সেটাই আনবে। তো মেয়েদের যত কিছু দরকারি জিনিস নিজেরা গেলে এটা সেটা দেখলেও মনে পড়ে আর আনাও হয়। তো এইভাবে আমরা আজকে সকালে চা বিস্কুট খেয়ে নিচ্ছি। তো দিকে বলছি আজকে আর এখন মুড়ি খাওয়ার বা রুটি করার সময় আমার নেই, কারণ বেশি বেলা হয়ে গেলে বাজারে সবজি শুকনো ভালো পাওয়াও যায় না। তো সেই জন্য বাজারে তারপর চা খেয়ে বাজারে চলে গেছিলাম। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি আর মেয়ে দুজনে আমরা হেঁটে হেঁটে বাজারে গেছি। আর ছেলে ও একটু পড়াশোনা করছিল, কারণ আজকে ওর টিউশন ছিল দুপুরে, তো সেই জন্য ও পড়ছিল। তো ছেলে পড়ছিল, তো আমি ছেলেকে ফোন করে বাজারে ডেকেছিলাম, তো বাজারে গিয়েছিল। বন্ধুরা, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো দেখো আজকে কি রান্না হচ্ছে। তো আজকে রান্না হচ্ছে, বাজার থেকে ডিম নিয়ে এসেছিলাম, তো সেই ডিমের কষা করব আর লাউ শাকের চচ্চড়ি। আজকে গাছে আমাদের লাউ শাক অনেকটাই হয়েছিল, তো সেইখান থেকেই একটুখানি কেটে তাতে আলু, বেগুন, মটরশুঁটি আর গাজর, সব রকম যা যা ছিল চচ্চড়ি করার মতো সেগুলো সব রকম দিয়েই লাউ শাকের চচ্চড়িটা আমি আগে বানিয়ে নিয়েছি, আর ভাতও বানানো হয়ে গেছে। এখন শুধু ডিমের কষাটাই বানানো হবে। তো ডিমগুলোকে আগে ভেজে তুলে নিয়েছি। এখন আমি
একটা মশলা বানিয়েছি, তাতে আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসাথে মিক্সিতে বেটে নিয়েছিলাম। তারপর ওই মশলার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একসাথে মিশিয়ে একদম তেলের মধ্যে ঢেলে দিয়েছি। তারপর এবারে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। তো এরকম ডিমের কষা বানালে দারুণ খেতে লাগে জানো। আগে আমরা যখন মেলায় যেতাম তো দেখতাম আমার শাশুড়ি মা সে মানে আমরা যদি খেতাম ডিম সিদ্ধ আর ঘুগনি, কিন্তু আমার শাশুড়ি মা ওইসব না খেয়ে খেত ডিম কষা। আগে ওটা মেলায় খুব পাওয়া যেত, এখন তো আর মেলায় গেলে ওই ডিম কষা জিনিসটা দেখি না, কিন্তু আগে পাওয়া যেত। তো যাই হোক, এখন আমার রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে ভাবলাম এখন একটু শরীরটা ভালো লাগছে, তো এই খাঁচাটায় আমি মশলাপাতি রাখি। তো খাঁচাটা একটু তেল চিটে হয়ে গেছিলো, তো আজকে ভাবলাম একটু ধুয়ে নিই। দেখো বন্ধুরা, যখন শরীর ভালো লাগে না মনে হয় এটা করি ওটা করি সেটা করি এরকম মনে হয়, কিন্তু শরীর যখন ঠিকঠাক না লাগে তখন যেন কিছুই করতে মন চায় না। কিন্তু আমার আবার মনে হয় যে শরীর খারাপ লাগলে যদি শুয়ে থাকি তো যেন মনে হয় যে শরীর আরও বেশি খারাপ করছে। তো মনে হয় উঠে যদি একটু কাজ করি, একটু ঘর গুছাই বা এটা পরিষ্কার করি ওটা পরিষ্কার, তাহলে মনে হয় যেন রোগটা কোথায় পালিয়ে যাচ্ছে। তো এরকম হয়, আমার তো এরকম হয়, জানি না সকলের এরকম হয় কি না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি পুরো এটা খাঁচাটা গুছিয়ে নিলাম। সুন্দর মানে যে কোনো জিনিস সুন্দর করে সাজিয়ে রাখলে সেটা কিন্তু দেখতে সুন্দরই লাগে। তো চেষ্টা করি একটু বাইরে গুছিয়ে রাখার জন্য, কিন্তু সব দিন শরীর না সাথ দিলে সেটা করা হয়ে ওঠে না। তো যাই হোক, এইবার আমি ওটা পরিষ্কার করে মুছে ডাব্বাগুলো গুছিয়ে আবার গ্যাসের নিচেটা আরে ভালো করে মুছে নিলাম। ওখানে একটা বাটি ছিল, সেটাও ধুয়ে বাসনের সাথে সব রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার এক গামলি বাসন দুপুরের খাওয়া দাওয়ার সমস্ত রান্নার সব বাসন ধোয়া হয়ে গেছে। তো সেগুলোকে এখন আমি মিটকেসের ভেতরে গুছিয়ে নিচ্ছি। দেখো এই মিটকেসটা আমাদের এই মাস 5 হলো বানানো হয়েছে, কারণ এই শীতে তো তবুও টিকটিকির একটু কম উপদ্রব। তো এই গরম পড়লে তো দেখার মানে টিকটিকি দেখার আর সীমানা নেই। এত টিকটিকি যে বাসন এই ধুয়ে রাখবো এক্ষুনি দেখো ওর মধ্যে পায়খানা করে দিয়েছে। তো এই হচ্ছে যে অবস্থা। তো সেই জন্য আমি আমার স্বামীকে বললাম যে একটা এরকম বানিয়ে দাও যাতে টিকটিকি বা কোনো আরশোলা পোকামাকড় ঢুকতে না পারে। সেই জন্য ও এটা আমাকে বানিয়ে দিয়েছে। তো তার মধ্যে আমি এরকম বাসনগুলোকে দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো যতদিন এটা বানানো হয়েছে ততদিন যেন আমার মনে একটা শান্তি যে কিছু জিনিস এর মধ্যে ঢুকতে পারে না আর নোংরাও অতটা হয় না। না হলে এত পরিমাণ আগে ধোয়ার সাথে সাথেই নোংরা হয়ে যেত। তো বন্ধুরা, এখন বাজে বেলা 4:30। তো আমি আজকে শনিবার, তো এখন মেয়েকে নিয়ে যাব ব্যায়ামে। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, তো এখন আমরা ব্যায়ামে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখন আমাদের রাতের খাওয়া দাওয়া হচ্ছে। তো আজকে আমি রাত্রে বানিয়েছি রুটি আর কাঁচা মটর আর আলু দিয়ে সবজি। আজকে আমি বাজার থেকে মটর নিয়ে এসেছিলাম, তো সেই মটরশুঁটি দিয়েই তরকারিটা বানিয়েছি। কারণ আমাদের প্রায় 3 দিনের মতো হয়ে যাবে আমরা রাত্রে মুড়ি খাওয়া হচ্ছে। কৃষ্ণায় বাসুদেবায় হরে परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। তো আমরা প্রতিদিন রাতে ঘুমানোর সময় এই মন্ত্রটা জপ করে তারপর ঘুমোই। তো তোমরা কে কে এই মন্ত্রটা জপ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত এই মন্ত্রটি জপ করা শুরু করোনি তারা অবশ্যই চেষ্টা করো প্রতিদিন ঘুম থেকে উঠে ও রাতে ঘুমানোর সময় এটা বলবার, তাহলে দেখবে নিশ্চয়ই সকলের খুব মঙ্গল হবে। কারণ ভগবান সকলেরই মঙ্গল করে, তাই না? আমরা খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি বিছানায়। তো এখন আমরা শুয়ে পড়ব। তো
তো সেই জন্য এখনের মতো আমি আমার ভিডিওটি শেষ করছি। তো ততক্ষণ কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। টাটা। Ciao ciao.